অনেকদিন পর আসা হলো। গুড মর্নিং। কারণ আমার যে কাজের শিফটিং টাইম চেঞ্জ হয়েছে। মার্কেট একই আছে, বাট শিফট টাইম চেঞ্জ হয়েছে একটু। মার্কেট আলাদা হয়ে গেছে, কাজ একই আছে, প্রেশার আছে, বাট শিফট টাইম চেঞ্জ হয়েছে। তো একটু কাজের প্রেশার ছিল এবং ফ্যামিলির জন্য হয়নি। আবার আজ থেকে স্টার্ট করলাম। তো আজকে তোমাদের জন্য একটা প্রোগ্রাম আছে। তো ছিলাম বাড়িতেই, ভাবলাম বানাই, কিছু না কিছু তো বানাতে হবে। তো আজ একটা ওয়ার্ল্ড ম্যাপ বানিয়েছি, বাট ওয়ার্ল্ড ম্যাপ তো সবাই দেখে। তো আমি জানি না যে ওয়ার্ল্ড ম্যাপের যদি কোনো জায়গাতে তোমরা কোনো পয়েন্ট করতে চাও, সেই পয়েন্টের কীভাবে জিনিসগুলো নাও বা সেই পয়েন্টের কীভাবে মনে রাখো, সেটাকে আমরা ল্যাট লং বলি, ল্যাটিটিউড লংগিটিউড বলি, ঠিক আছে? ল্যাট লং বলি, সেটার ফুল ফর্ম হচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড, ঠিক আছে? তো আমি কমেন্টগুলো সব দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। এখানে মডিউলগুলো ইউজ করেছি নামপাই দিয়ে, ঠিক আছে? আর এটা হলো প্রোগ্রাম। আমাকে কিছু পার্টিকুলার এরিয়ার ল্যাট লংও দিতে হয়েছিল, তো আমি সেগুলো নেট থেকে তুলেছি, ঠিক আছে? তুমি এখানে দেখতে পাচ্ছ। বাট এগুলো হচ্ছে ম্যাপ করার জন্য, ঠিক আছে? এই যে ল্যাটিটিউড লংগিটিউড তুমি যে কোনো প্রান্তের যে কোনো পয়েন্টের নিতে পারবে। এটা একটা ম্যাপ করার জন্য, যেমন আমাদের ড্রয়িং করতে গেলে একটা আউটার লাইন করতে হয়, সেই ওয়ার্ল্ড ম্যাপটা করতে গেলে আমার এই ল্যাট লংগুলো দরকার ছিল। সেই ল্যাট লংগুলো আমি নেট থেকে নিয়েছি, তোমরাও নিতে পারো, ঠিক আছে? আর এখানে যেরকম মডিউলটা আছে, তো কী কালার থাকবে, কীরকম ফন্ট থাকবে, সেগুলোই দেওয়া আছে, এগুলো তোমরা জানো, ঠিক আছে? যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলো, আমি সেখানে তোমাদের হেল্প করব, ঠিক আছে? তো বেসিক্যালি আমি বানাতে যাচ্ছিলাম একটা ল্যাডার। লার্নিং উইথ পিকে, যেটা আমার চ্যানেলের নাম, ঠিক আছে? তো এই ছিল প্রোগ্রাম, আমি তোমার রান করে দেখাই জিনিসটা কি, ডিফারেন্সটা কি, ঠিক আছে? তো বেসিক্যালি আমি ইন্ডিয়া থেকেই বিলং করি। তো এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে? এখানে তুমি জুম টুম সব কিছু করতে পারবে, ঠিক আছে? তো এটা একটা বেসিক্যালি তোমার ওয়ার্ল্ড ম্যাপ। তো মুভমেন্ট আরে সব কিছুই হয়, বাট এটার মধ্যে ডিফারেন্স হলো এটাই, কি বলবো, লোড হচ্ছে কেন, যাই হোক, বেসিক্যালি এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ। তো এটার মধ্যে ডিফারেন্স হলো যেটাই, যে আমি এখানে কিছু পয়েন্ট করেছি, ঠিক আছে? যে পয়েন্টগুলো আমাদের দরকার ছিল, তো সেই পয়েন্টগুলো আমি রেড মার্ক, মানে যদি কোনো পার্টিকুলার পয়েন্টে, 1 সেকেন্ড আমি এটাকে ক্লোজ করে দিই, কোনো একটা কিছু কাজ লোড হয়ে গেছে, ক্লোজ দিস। অ্যাকচুয়ালি অনেকদিন আপডেট করা হয়নি, যার ফলে প্রবলেম হচ্ছে হয়তো। চলো ঠিক আছে, আমি দেখে নেবো এটা পরে। আমি তোমার প্রোগ্রামটা রান করি। তো প্রোগ্রামটা যখন রান করলাম, দেখো, আমার যদি কোনো পয়েন্টগুলো দরকার হয়, এইগুলো হচ্ছে সেই জায়গা, ঠিক আছে? এবারে আমার কাছে দুটো অপশন ছিল, যেহেতু একটা র্যাডার, র্যাডার কখনো জিনিসগুলোকে জায়গার নাম ধরে না, ভালো করে জেনে রেখো। র্যাডার কখনো জায়গার নাম ধরে ম্যাপিং করে না, ম্যাপিং করেছে ল্যাট লং লংগিটিউড, ঠিক আছে? যত হোয়াইট পোর্শন আছে এগুলো সমুদ্র, ঠিক আছে? তো আমি যত চেঞ্জ করব, তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, এই কোণটাতে ল্যাটিটিউড লংগিটিউড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে?
এর পুরো প্রতিটা পয়েন্ট বলে দেবে। তুমি যেখানে, এটা ইন্ডিয়া, ইন্ডিয়া কন্যাকুমারী এদিকটা থাকবে, এদিকটা মুম্বাই আরে থাকবে, এদিকটা ওয়েস্ট বেঙ্গল আরে আছে, এদিকটা নর্থ। ঠিক আছে, তো তোমার যদি বাড়ি এটা হয় তুমি সেখানেরও পিং দিয়ে রাখতে পারো। দেখো আমি যতগুলো পিং দিয়ে রেখেছিলাম সেগুলোকে রেড মার্ক করে রেখেছে। তো তুমি এখানে কি বলতো, পার্টিকুলার কোনো একটা পয়েন্টে যেতে পারো, পার্টিকুলার কোনো একটা পয়েন্টে। আমি যদি বলি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া মানে আমাকে ফুল ম্যাপটা দেখাবে। ইন্ডিয়ার মধ্যে যদি ওয়েস্ট বেঙ্গল বলি তাহলে এই জায়গাটা দেখাবে। কিন্তু আমি যদি বলি যে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আমি যেই পয়েন্টে বসে আছি সেই পয়েন্টটার তো কোনো নাম নেই, তাহলে আমি সেই পয়েন্টটাকে বার করবো কীভাবে? এই ল্যাটিটিউড লংগিটিউডের মাধ্যমে। ঠিক আছে, তো র্যাডার সিস্টেমে সবসময় ল্যাটিটিউড লংগিটিউডে কাজ হয়। তো আমি ভবিষ্যতে আনতে চলেছি যে একটা ফ্লাইট উড়বে কীভাবে বা কোনো প্রোগ্রাম কীভাবে করবে, ভিএফএক্সের দিকে মানে একটু যাবো, 3Dর দিকে। তো সেগুলো অনেক পরে, সেগুলো ধীরে ধীরে শেখাবো। তো প্রথমে দেখো র্যাডার, কারণ আমি কাউকে যদি কোনো একটা ফ্লাইটকে ইনফরমেশন দিই এই পজিশান থেকে এই পজিশানে ওড়ো, তো তাকে কিন্তু আমাকে ল্যাটিটিউড লংগিটিউড বলতে হবে। এই নয় যে আমি বলে দিলাম ইন্ডিয়া থেকে ইউএসএ। ইউএসএ একটা বড় জায়গা, সেখানে কোথায় ল্যান্ড করবে? আমি যদি বলে দিই কলকাতা, যারা বাংলাতে আছো, যদি বলে দিই কলকাতা, তো কলকাতার মধ্যে কোথায় ল্যান্ড করবে? অনেক বড় জায়গা আছে। তো আমাকে সেখানে পার্টিকুলারলি যে এয়ারপোর্ট, এয়ারপোর্টের যে যে রানওয়েতে ল্যান্ড করবে সেই রানওয়ে পর্যন্ত আমাকে ডিসাইড করে দিতে হবে। তাহলে ল্যাটিটিউড লংগিটিউডে দিয়ে দিতে হবে। কারণ এখানে তো আর ম্যানেজমেন্ট করার জন্য তোমাকে অন্য কোনো ডিপার্টমেন্ট বসে নেই যে যে খালি পাবে তাকে দেবে। ঠিক আছে, তো র্যাডার সিস্টেম সবসময় এগুলো তোমার নেভিতেও ইউজ করা হয়। দেখো আমি যত মুভমেন্ট করাবো, যে কোনো জায়গায় মুভমেন্ট করাবো, ওখানে ল্যাটিটিউড লংগিটিউড সমুদ্র হোক স্থলভাগ হোক, ম্যাপের মধ্যে যেখানেই ঘোরাবো এর অরিজিনাল যে ল্যাটিটিউড লংগিটিউড সেটা দিতে পারবে। কোনো কিছু মিসাইল লঞ্চ করলেও কিন্তু ল্যাটিটিউড লংগিটিউডেই চলে। ঠিক আছে, তো ভাবলাম এটাই বানাই, তো আজকে এটাই বানানো হয়েছে। আই থিঙ্ক ম্যাপে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমাদের বাট আমি সেই হিসেবে তো ফেচ করতে পারিনি, ওল্ড একটা ম্যাপ ছিল সেটা থেকেই নিয়ে এসি। ঠিক আছে, বাট এগুলো দ্বীপ তোমরা জানো। তো কোথাও যদি কোনো জায়গায় মিস্টেক থাকে আমাকে বলো যে ম্যাপে কোথাও এই পয়েন্টটা হয়তো নেই। আর ল্যাটিটিউড লংগিটিউডগুলো তুমি চেক করে বলতে পারো। ঠিক আছে, চলো আজকের প্রোগ্রাম এখানে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং এতে কি কি মডিফাই করা যায় বা এটাতে কি কি অ্যাড করা যায় তোমরা বলো আমায়, আমি চেষ্টা করবো সেটাতে অ্যাড করার জন্য। অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, মানে তোমাদের সাপোর্টের জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এইভাবেই গ্রো হতে থাকি এবং তোমরা আমাকে বলতে থাকো যে কি কি বানাবো। ঠিক আছে, কেউ একজন বলেছিল যে সুডুকু প্রোগ্রাম বানাতে, প্রবলেম এবং সলভ দুটোই দিতে, তো আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, তো আজকের প্রোগ্রাম এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই।